এই গাছটার পেঁপেগুলো একটু সেখানে লক্ষ্য করে দেখেন যে কি পরিমাণে পেঁপে ধরে গাছটায়। প্রায় 7-8 কেজি পেঁপে হবে গাছটায়। মানে একজনা ভাঙছে আর একজনা ধরছে। যাই হোক, তো এরকম পেঁপে মোটা করতে হলে আপনারা কি কি বিষ বা কি কি সার ব্যবহার করবেন, বিষ দেবেন। তো অবশ্যই এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি পেঁপেতে 50 কেজি সার দিয়েছিলাম, 2 প্যাকেট 10 দিয়েছিলাম, কি কি সারগুলো দিয়েছিলাম ওই সারগুলো শুধু ব্যবহার করবেন। আপাতত পেঁপেতে দেখা যাচ্ছে ড্যাপটা একটু কম ব্যবহার করবেন, ড্যাপটা না ব্যবহার করে সবচাইতে ভালো। তো আমার কাছে চেহারা বেশ ভালোই আছে। আর আপনাদেরকে একটা সুখবর আছে, আমি একটা জিনিস দেখাবো আপনাদের। হ্যাঁ, মানে এক ঢিলে 2 পাখি মারা যায় সেমন একটা জিনিস। তো মানে সব কাজই করা যায়, নেড়ানো যাবে এবং কাটাও যাবে, সে অস্ত্রটা আপনাদের দেখাবো। তো কেউ কখনো খারাপ দৃষ্টিতে বা মন মাইন্ডে নেবেন না। তো এর কর্মকার হচ্ছে যে পেঁপে ভাঙছে, মানে যে তৈরি করেছে, এর উদ্যোক্তা হচ্ছে রশিদ। ওই জিনিসের উদ্যোক্তা হচ্ছে রশিদ, যেহেতু ওনার গরু মরু আছে, ঘাস মাস কাটে। তো আপনাদের একটু দেখাবো অস্ত্রটা। অবশ্যই আপনারা দেখলেন আমি যে পেঁপেটা কাটলাম, এটা হচ্ছে হেসু। এবার যদি আপনার নেড়াবো সেটা আপনার দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এর আবিষ্কারকের নামটা আপনাদের অবশ্যই বলেছি। জীবনে প্রচুর পাকা পেঁপে খেতে হবে, জীবনে প্রচুর পাকা পেঁপে খেতে হবে। হাত মোটা হবে। বুঝলাম না, আমাকে তো মাস চেনে শফিক ভাই। শফিক ভাই আমাকে সবাই চেনে। তো অবশ্য আপনারা ওখানে দেখলেন যে আমি পেঁপে কাটলাম, এবার নিড়ে দেখাবো। এই যে এটা নিড়ানো যায়, আবার কাটাও যায়, সব দিকে কাজ করা যায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর করবেন না।